এক ঘুষখোরের কথা শ্বশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শ্বশুরবাড়ির লিংক রোড ছেড়ে কলকাতা রোডে উঠলাম। পুরো রোড ফাঁকা পেয়েও তেল বেশি খরচ হওয়ার ভয়ে একেবারেই ধীর গতিতে বাইক চালাচ্ছি। বাইক নিয়ে একটু সামনে যেতেই তাকিয়ে দেখি বাইকের লম্বা সিরিয়াল দাঁড় করিয়ে রেখেছে। পুরো রাস্তা ফাঁকা থাকার পরেও সবাই সিরিয়ালে কেন দাঁড়িয়ে আছে তা দেখার জন্য আরেকটু সামনে যেতেই দুজন পুলিশ হাত দিয়ে বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, দেখোস না, সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছি। সবাই দাঁড়িয়ে আছে দেখেও সামনে আসলি কেন? দেখি তো তোর ড্রাইভিং লাইসেন্স। বাইকের পিছনে সিট থেকে কাগজ দিয়ে মোড়ানো শ্বশুরের ড্রাইভিং লাইসেন্স কার্ড বের পুলিশ হাতে দিলাম। পুলিশ কার্ড হাতে নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার কার্ডের দিকে তাকাচ্ছে। অবশেষে অনেক বিশ্লেষণ করে বলল, এই কার্ড তো কোনোভাবেই তোর হতে পারে না। কেন পারে না? কার্ডে দেওয়া ব্যক্তির ফটোতে মুখ ভর্তি দাড়ি, আর তোর মুখে তো কোনো দাড়িই নেই। আমি নরম স্বরে বললাম, এগুলো আমারই দাড়ি, বিয়ের আগে কেটে ফেলেছি, যেন সিস্টেমে বয়স বইয়ের চেয়েও কমিয়ে আনা যায়। পুলিশ আগের চেয়ে কঠিন গলায় ধমক দিয়ে বলল, তোর যে বিয়ের আগে মুখ ভর্তি এত বড় বড় দাড়ি ছিল, এটার প্রমাণ দেখা। আমি মানিব্যাগ থেকে ১,০০০ টাকার একটি নোট পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই নিন তার প্রমাণ। ঠিক আছে, এবার তাহলে যাও। এই বলে আমাকে ছেড়ে দিল। আমি একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে হাসলাম। এই হাসি আন্তরিকতার হাসি নয়, ৬ মাস চেষ্টার পরে ১,০০০ টাকার জাল নোটটি চালিয়ে দিতে পারার হাসি। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পেজটিকে ফলো না, ঘরে থাকলে অবশ্যই ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ধন্যবাদ।